আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্যার যে বিষয়টা জানতে চাইছে সরাসরি সেটার উপরেই কথা বলি। সেটা হলো এই কোর্সের উপরে আসলে আমাদের কে কতটুকু শিখতে পারলাম বা কার কতটুকু ইমপ্রুভ হলো সে বিষয়ে জানতে চাইছে, যার যার পার্সোনাল মতামত। তো আমি আমার পার্সোনাল মতামত যদি দেই, শুরুতেই বলি আমার নাম আব্দুল মমিন। আমি ইন্টারমিডিয়েট করার পরে অনার্সে ভর্তি হয়েছিলাম, কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে অনার্স এটা রানিং রাখা হয় নাই। ফার্স্ট ইয়ার ছিলাম, সেকেন্ড ইয়ারে ফর্ম ফিল আপ করতে পারলাম না, পরে আর পড়া হয় নাই। যাই হোক, পরবর্তীতে অর্থনৈতিক সমস্যা এবং পারিবারিক সমস্যা সব মিলে আর লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তো কর্মের দিকে ছুটতে হয়েছে। ভালো কর্মের খোঁজ না পাওয়ার কারণেও 3 বছর বেকার ছিলাম। যাক, তারপরে আল্লাহ তাআলা রহম হওয়ার কারণে মানসম্মত একটা চাকরির ব্যবস্থা হয়েছে। আমি আমার চাকরি নিয়ে খুব স্বস্তি বোধ করি। আমার বাড়ি পাবনা এবং মানিকগঞ্জ জেলার সীমানা, মানিকগঞ্জের দৌলতপুর থানা এবং পাবনার বেড়া উপজেলা আর কি, দুইটারই। আমাদের বাড়িটা এমন একটা জায়গা যে বাড়ির এপাশ মানিকগঞ্জ, এপাশ পাবনা, আমরা পাবনার ভিতরে পড়ছি। তো আমার চাকরির জায়গাটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামার জায়গাটার নাম। জয়দেবপুর থেকে যারা রেলে যাওয়া আসা করে তারা সাতখামার রেল স্টেশনটা অবশ্যই চেনে। তো রেল স্টেশনের একটু পাশেই আর কি। এখানে অ্যাক্সেসরিজ গার্মেন্টস। এখানে আমি, যদিও আমার ডিজিগনেশন কোয়ালিটি এক্সিকিউটিভ, কিন্তু আমি কাজ করি আমাদের যে কোয়ালিটি ম্যানেজার, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি, ওনার পাশের ডেস্কেই। একটু ভালো রেফারেন্স বা একটু কাজে চেষ্টা করার কারণে কয়েকজনের ভিতর থেকে আমাকে চয়েস করে ওনার সাথেই কাজ করে। ডিজিগনেশন যদিও ছোট, কিন্তু আমি কাজটা বড় মানুষের সাথেই বড় কাজগুলোই করি। আর পাশাপাশি এই কাজের জন্যই মূলত মানে ইংরেজিটা শেখার প্রতি এত গুরুত্ব। সেটা হলো কাজ করতে যায় বিভিন্ন জায়গা থেকে আপনার পোল্যান্ড, ফ্রান্স, বিভিন্ন জায়গা থেকে আমাদের বিদেশি মেহমানরা আসে, বিশেষ করে যথেষ্ট পরিমাণে চাইনিজরা আসে, এবং আমাদের ফ্যাক্টরিতে মূলত কাজটা করা হয় চায়না ফরম্যাটেই। তো এখানে আমার বস, সে অল টাইম বিদেশিদের সাথে ইংলিশে কথা বলছে, এবং আমাদের যে মার্কেটিং জিএম, ডিজিএম, ওনাদের সাথে ইংরেজিতেই কথা বলতে হয়। তো আমি পাশে বসে থাকি, আমাকেও কিছুটা কথা বলতে হয়। যদি জানতাম তো বলতাম, যেহেতু জানি না এর কারণে চুপ থাকি বা আমাকে বলতেও বলে না। তো বসের পক্ষ থেকে বলা হয়েছে খুব তাড়াতাড়ি ইংলিশ কোর্স করতে। আর নিজের ভিতর থেকে একটা স্পৃহা জাগ্রত হয়েছে, যে কোনো মূল্যে আমার এই চাকরিতে ভালো কিছু করতে হলে অবশ্যই আমাকে ইংলিশ জানতে হবে, তাছাড়া আমি এই চাকরিতে টিকতে পারবো না, ভালো কোথাও যাইতে পারবো না। যেহেতু শিক্ষকতার যোগ্যতা কম, যদি আমি ইংলিশ টকিং করতে না পারি তাহলে আরও আমার ভ্যালুলেস এখানে। তো সেই দিকে চিন্তা ভাবনা করে মনের ভিতরে একটা চিন্তা ভাবনা ছিল কীভাবে তাড়াতাড়ি ইংলিশটা আমি শিখতে পারি, ভিতরে একটা জ্বালা পোড়া ছিল। তো হঠাৎ করে একদিন মাঝে মাঝে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অনেক ভিডিও দেখি, দেখার পরে মাথা হ্যাং হয়ে যায়। কারণ এভাবে অগোছালোভাবে আসলে কিছু শেখা যায় না উস্তাদ ছাড়া। কিন্তু উস্তাদ কীভাবে পাই? এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে হেরা স্যারের একটা অ্যাড ফেসবুকে দেখলাম। আমাদের ছাত্র আন্দোলনের এক সময়কার খুব মেধাবী ছাত্রনেতা এবং সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ ভাই, উনি দেখলাম যে অ্যাড দিচ্ছে। তো ওনাকে দেখে মূলত এই গ্রুপের প্রতি, এই অন একাডেমির প্রতি আমার আগ্রহ বা বিশ্বাস। তারপরেই স্যারের সাথে কথা বলে বা সেখানে ভর্তি হয়ে গেলাম। কথা খুব বেশি বলে ফেললাম। তো দিন শেষে আমার অভিমত হলো, খুব বেশি কিছু শিখতে পারছি সেটা বলবো না, তবে হ্যাঁ, আমি যদি 1 থেকে 12 ক্লাস পর্যন্ত যদি পর্যালোচনা করি, অনেক অনেক শিখেছি 12 বছরের সাথে তুলনা করতে গেলে। আর যদি ইংলিশ জগতের কথা বলি, শিখতে গেলে আসলে এরকম কিছু শিখি নাই। তো এতটুকু ভিতরে একটা স্পৃহা তৈরি হয়েছে যে হীরা স্যারের সাথে লেগে থাকলে ইংরেজি পারবো ইনশাল্লাহ। অনেক কিছুই শিখেছি,
কিন্তু তারপরে এতটুকু বলতে চাই যে হেরা স্যারের সাথে যদি লেগে থাকি তাহলে ইনশাল্লাহ ইংরেজিতে কথা বলে ওনার কাছ থেকে বিদায় নিতে পারবো, এতটুকু বিশ্বাস বা আস্থা আমার ওনার প্রতি আছে। আর এই